হৃদয়ের মাঝে তুমি আছো তবু, এ বুকের মাঝে কেন পাই না। এ যেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু রিকশা চালানোর পাশাপাশি গান শোনাচ্ছেন দর্শকদের। তবে তিনি কিন্তু বাস্তবে কুমার শানু নন, তিনি নওগাঁর মিঠুন চন্দ্র বর্মন, যার গানের গলা হুবহু কুমার শানুর মতো হওয়ায় এরই মধ্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। মিঠুন চন্দ্র বর্মন নওগাঁ জেলার মহাদেবপুর থানার আলী দেওনা গ্রামের শ্যামল চন্দ্র বর্মনের ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে মাস্টার্স শেষ করে লেখাপড়া করছেন। সুর, তাল, লয় সম্পর্কে মিঠুনের তেমন কোনো ধারণা নেই। গান শুনে শুনেই গাওয়া শিখেছেন। অনেকেই মনে করছেন ভালো জায়গা পেলে মিঠুনের গলা ছড়িয়ে পড়বে সারা দেশে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তোমার প্রেমের আবেশে আজ হৃদয় দিশে হারা, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। মানুষের পরিচয় যার আছে মানুষ, কেন যে মানুষ তা ভুলে যায়। ছোটবেলা থেকে গানের প্রতি ভালো লাগা তার। গানই এখন মিঠুনের ধ্যান জ্ঞান। গানের জন্য নওগাঁর মহাদেবপুরের নিজ এলাকা ছেড়ে চলে এসেছেন গাজীপুরে। গানের চর্চা ঠিক রাখার জন্য জীবিকা নির্বাহ করতে চালাচ্ছেন রিকশা। রিকশা ছাড়াও যেখানেই বসেন তিনি সেখানেই চর্চা করতে থাকেন গানের। কয়েক বছর আগে মাস্টার্স শেষ করার কথা থাকলেও গানকে ধরে রাখতে পিছিয়ে পড়েছেন লেখাপড়াতেও। মিঠুন বড় গায়ক হতে পারুক আর নাই পারুক, নিজের মনের খোরাক মেটাতে গান গেয়ে যাবেন আজীবন। জীবনে যে কতটা স্ট্রাগল করতে হয় একটা মানুষকে, একটা গানকে ভালোবেসে গানটাকে সবার মাঝে প্রকাশ করতে, এটা যে কি পরিমাণে স্ট্রাগল করতে হয় আমি বাস্তবে আসলে ঢাকায় এসে সেটা বুঝছি। এবং ঢাকার জীবনযাপন যে এতটা কষ্টের, সেটা আমি ঢাকা না আসলে বুঝতে পারতাম না। এর আগেও আমি ঢাকা আসছি, কিন্তু আসলে আসার পরে বারবার ব্যর্থ হয়ে গেছি। আমি আমার গানটাকে মানে রাখতে পারিনি টিকায়। এর আগেও চাকরি করার একটু চেষ্টা করছিলাম, কিন্তু সেটাও আমি করতে পারিনি, কারণ শুধুমাত্র গানে আসে। মানে আমার এটা আমি বুঝি না যে আমার নিজের মাঝে মধ্যে আমি নিজের উপরেও বিরক্ত হয়ে যাই। আমার আশেপাশে যারা থাকে, আমি বাড়িতে যখন গান করি, বাবা মা আছেন, বাবা মা খুবই সাপোর্টিভ। তাদের বিরক্ত লাগে, তবে কিন্তু তারা কখনোই আমাকে বুঝতে দেন না যে তাদের বিরক্ত লাগতেছে। কারণ একটা মানুষ যদি সারাক্ষণ 24 ঘন্টা গান করে তাহলে অবশ্যই সেটা বিরক্তির একটা ব্যাপার হয়ে যায়। কিন্তু বাবা মা তো কখনো আসলে বিরক্ত হয়নি। এই বাংলার কুমার শানু হিসেবে অনেকের প্রশংসা কুড়াচ্ছেন মিঠুন। অনেকেই মুগ্ধ হয়ে শুনছেন তার গান। অনেকেই বলছেন প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অর্থনৈতিক সাপোর্ট পেলে ছেলেটি একদিন বড় মাপের শিল্পী হবেন। তার কণ্ঠটা যে এত সুন্দর, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। যে একটা মানুষ যে এইভাবে একটা মানুষের কণ্ঠ নকল করে গান করে, সেটা আমি রিকশাওয়ালা ভাইকে না দেখলে বুঝতাম না। আমার বাসায় হচ্ছে পাশে, যখন আমরা আসি এখানে বাজারে আসি, তার রিকশাতে যখন আমরা উঠি তখন সঙ্গে সঙ্গে বলি, ভাই একটা গান করেন তো আপনার কণ্ঠে। যখন তার গানটা শুনি আমরা প্রাণটা জুড়িয়ে যায় যে এত সুন্দর একটা কণ্ঠ। মিউজিক ছাড়া যদি তার এত সুন্দর কণ্ঠ হয়, তাহলে মিউজিকটা লাগলে তার কত সুন্দর কণ্ঠ হবে একবার ভাবেন। অনেক গানই তো ছোটবেলা থেকে শুনি। কুমার শানু আমার প্রিয় একজন মানুষ, খুব প্রিয় একজন শিল্পী। তো আমি ওনার কণ্ঠটা অনেকটা কুমার শানুর মতো, অনেকটা না 80% বোঝা যায় যে উনি কুমার শানুর মতো। কালকে আনফর্চুনেটলি আমি একটা ভিডিও দেখলাম, তো আমি দেখলাম যে ওনাকে হঠাৎ করে আমি ওনাকে আমার সামনে দেখে আমি এস্টনিশ হয়ে গেলাম। ওই হয়তো গান গাইবার চাই, ওই আর কোনো কিছু করবার চায় না, ওই কোনো চাকরি বাকরি করবার চায় না, পরের অধীনে থাকবার চায় না, এটাই মনে হয় ওর ধারণা। কুমার শানুর গান গেয়ে পরিচিতি পেলেও নিজস্ব গায়কী দিয়ে প্রতিষ্ঠা পেতে চান এই মিঠুন। বড় কোনো আয়োজনে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে চান তিনি। মন চাই সুখী হতে, তবুও সবার
কপালেতে সুখ কেন সয় না, অভাগায় বদনাম বুকেতে নিয়ে কেউ কোনো দিন মনে রাখে না।